আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব ব্রিটিশ কমন সভার স্পিকার নির্বাচন পদ্ধতি সমূহ। সো ভিডিওটি শুরু করা যাক। দ্বিকক্ষ বিশিষ্ট ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভার সভাপতি স্পিকার বলা হয়। ব্রিটিশ শাসন ব্যবস্থার স্পিকার পদটি অত্যন্ত মর্যাদাজনক ও সর্বাধিক গুরুত্ব। নির্বাচন পদ্ধতি: প্রত্যেক সাধারণ নির্বাচনের পর নবগঠিত কমন সভার প্রথম অধিবেশনের প্রথম দিনের কাজটি হচ্ছে কমন সভার স্পিকার নির্বাচন। স্পিকার সাধারণভাবে কমন সভার সংখ্যাগরিষ্ঠ দল থেকেই মনোনীত হন, তবে অনেক ক্ষেত্রে শাসক দলের মধ্যে বিরোধী দলের প্রার্থী নির্বাচিত হতে পারে। আবার সাধারণত প্রাথমিক স্পিকার সমূহ সুস্থ ও আগ্রহী থাকলে তাদের স্পিকার পদে পুনর্নির্বাচিত করা হয়। নতুন কাউকে স্পিকার পদে নির্বাচিত করার দরকার হলে প্রধানমন্ত্রী বিরোধীর সাথে পরামর্শ করে এবং সকলের কাছে গ্রহণযোগ্য এমন একজনের সাথে স্পিকার পদের জন্য ঠিক করা হয়। সরকারের উপরে একজন সদস্য স্পিকার পদে সংশ্লিষ্ট সদস্য এর প্রস্তাব করে এবং বিরোধী সদস্য এর প্রস্তাব সমর্থন করেন। এভাবে সরকারি ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে স্পিকার নির্বাচিত হন। তবে 1935, 1945 ও 1951 সালে স্পিকার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হলেও বর্তমানে প্রচলিত এই প্রতিষ্ঠা প্রথা হলে স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে না। বর্তমানে স্পিকার নির্বাচনের পদ্ধতি নিছক একটি আনুষ্ঠানিক বিষয়ে পরিণত হয়েছে। স্পিকারের যোগ্যতা: কমন সভার সদস্য হতে হবে, অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, নিরপেক্ষ হতে হবে, রাজা বা রানী আনুষ্ঠানিক অনুমোদন দিতে হবে। পরিশেষে বলা যায় যে ব্রিটিশ স্পিকার নির্বাচন পদ্ধতি অত্যন্ত সহজ সরল। যদি পূর্বের স্পিকার পুনর্নির্বাচিত হতে ইচ্ছা পোষণ করে তবে সরকারি ও বিরোধী দলের বিশেষ কোনো ভূমিকা লক্ষ্য করা যায় না। আবার নতুন স্পিকার নিয়োগ না হওয়ায় পর্যন্ত তিনি স্বল্পে আসীন থাকেন।